চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সুন্দরবন গিয়ে কী করলাম। প্রথমে তোমরা দেখতেই পেলে সুন্দরবন লেখা যে পয়েন্টটা আছে ওখানে সবাই যায়, গিয়ে পারমিশন করিয়ে তারপরে কিন্তু সবাই সুন্দরবনে ঢোকার পারমিশন পায়। এটা হচ্ছে যেখান থেকে আর কি লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট থেকেই সবাই লঞ্চে করে এই সব এই নদী থেকে এই লঞ্চগুলো ওই সুন্দরবনের প্রত্যেকটা ভিউ পয়েন্টে সব জায়গায় পৌঁছে যায়। সব যাত্রী সহ সবাই যায়, অনেক লোক থাকে, কোনো বোট সবাই যে যার মতো ভাড়া করে, কেউ নিজেরা পার্সোনালি নেয়, আবার কেউ অনেকে আছে অনেক যেগুলো অনেক লোকজন মিলে যায়, ওইগুলো গ্যাদারিং থাকে, নিজেরা অল্প কয়েকজন গিয়ে যদি একটা বোট ভাড়া করা হয় তাহলে সুন্দর মতো ঘোরা যায়। আমরা যে বোটটাতে গেছিলাম আমরা 18 জন। আমরা এই যে এখন আমরা মাতলা নদীর উপরে আছি, এবার মাতলা নদীর যে মাতাল করা ঢেউ দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর। এ তো বোটে যখন থাকা হয়, মাতলা নদী যদি এরকম ঢেউ হয়, এর থেকে আরও বেশি ঢেউ হয়, তখন কতটা ভয়ানক। আমাদের তো এই ঢেউ দেখেই ভয় লেগে গেছিলো, কি ঢেউ। আর আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টিতে ভিজেছি, নৌকা করে ফটো তুলেছি। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, বোটে নদীতে তুমি থাকতে পারবে, থেকে খেতে পারবে, ঘুরতে পারবে, এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। যদিও এখন সুন্দরবনে সেরকম কিছু একটা নেই, পশু পাখি দেখা যায় না, তাও আমরা সবই মোটামুটি দেখেছি, কম বেশি যাই হোক, সুন্দরবন বলে কথা। এবার দেখো এই একটা বাদর ঝুলে আছে গাছে, বাদরটা কী করছে, তাও একটা বাদর দেখতে পেয়েছি, এটা কিন্তু খুবই ভালো লাগছে যে দেখো বাদরটা নেমে পড়ছে। আবার আরও অনেক জায়গায় অনেকগুলো বাদুড়ই সব থেকে বেশি দেখেছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছিল যেখানটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আবার এই যে এখন দেখাবো তোমাদের প্রধান আকর্ষণ, যে সুন্দরবনের বাঘ। এই যে দেখো বাঘটা নদী ক্রস করছে কিভাবে, কতটা স্পিডে করে চলে যাচ্ছে নদীর এপার থেকে ওপার। এর যে কতটা স্পিড সে তোমরা সামনে না থাকলে বুঝতে পারবে না যে কতটা স্পিডে যায়। আর তারপরে এই একজন মাথা তুলে আছে কুমির, এই একটাই কুমির ওখানে আছে, একটাই দেখতে পেয়েছি, হয়তো দুটো না তিনটে নাকি আছে, আমরা একটা দেখেছি। আর তারপরে এটা হচ্ছে সেই হরিণ, এখানে কতগুলো হরিণ দেখা যাচ্ছে, দেখো ক্যামেরায় জুম দেখা গেছে হরিণগুলোকে আমরা দেখেছি, ওখানে প্রায় 10-12টার মতো হরিণ ছিল। এই যে জায়গাটা দেখছো তোমরা চৌকা মতো, এই জায়গাটায় কিন্তু বাঘ আর হরিণরা কিন্তু মিষ্টি জল খেতে আসে। সুন্দরবনের জল কিন্তু নোনা, তোমরা সবাই জানো, এই জায়গার জল কিন্তু মিষ্টি। এই মিষ্টি খাড়ির জল কিন্তু খেতে আসে বাঘ হরিণ, যদিও বাঘ ছিল না ওইখানটাতে। তারপরে দেখো এইটা আবার আর একটা ভিউ পয়েন্ট ছিল, সেইখানটা আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা। এইখানে মনে হয় প্রোটেকশন দেওয়া আছে যদি বাঘ ঢুকে পড়ে, সেই জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও সবাই।